সমস্ত বিদ্যুৎ এক ঝটকায় উঠে আসতে লাগলো সেই ডাইনির পেটটিতে। ডাইনি উনুন থেকে নিজের মাথায় জোরের মতো ঢালতে শুরু করলো। সেই আমাদের এখন এই বিপদের হাত থেকে বাঁচাতে পারি। বিদ্যুৎ চোর ডাইনি, এবার তোর খেলা শেষ। আমি গজানন তান্ত্রিক। আর কিছুটা বিদ্যুৎ চুরি করতে পারলেই আমি হয়ে যাব সবচেয়ে শক্তিশালী। ওই গ্রামের বলদ লোকগুলো ভাবে রোজ সন্ধেবেলা আলো নিভে যাওয়ার পেছনে বিদ্যুৎ বিভাগের হাত আছে, কিন্তু ওরা জানেই না যে ওদের সমস্ত বিদ্যুৎ আমি চুরি করে নিচ্ছি। একটা সময় এমন আসবে আমি গোটা জংলাপুর গ্রামটাকে অন্ধকারে ঢেকে দেব, আর সেই অন্ধকার রাজ্যের রানী হব আমি। ওই গ্রামেরই এক কৃষক রাজেশ একদিন সন্ধেবেলায় ঘরে বসে বই পড়ছিল, আর তার বউ কাজল পাখার হাওয়ায় চুল শোকাচ্ছিল। রাজেশের বউ কাজল তার লম্বা চুল শুকানো নিয়ে অসহ্য গলায় বলল, উফ, আর ভালো লাগে না। এমনিতেই দিনে 10 বার করে লোডশেডিং হয়, আর তার মধ্যে আমার এই চুল ভিজলে সহজে শুকাতেও চায় না। রাজেশ বইটি রেখে বলল, আরে কাজল, যতক্ষণ কারেন্ট আছে ততক্ষণ জোর কদমে চুলটি শুকিয়ে নাও। বিদ্যুৎ গেলেই তো আবার তিনাদের আগমন ঘটে। রাজেশের কথা শেষ হতে না হতেই রাজেশের প্রতিবেশী হৃদয় রাজেশের বাড়িতে এসে উপস্থিত হলো। আরে রাজেশ দা, কি খবর? আরে ভাই হৃদয়, আর বলো না, বিদ্যুৎ চলে গেলে গরমে কি যে হাঁসফাঁস করতে হয়। তা তুমি বাপু বেশ আনন্দে আছো দেখছি। দিনের পর দিন এত লোডশেডিং এর মধ্যেও তোমার এত আনন্দের কারণটা কি শুনি? আরে রাজেশ দা, এই লোডশেডিং এ আমার মোমবাতির ব্যবসাটা বেশ রমরমাই চলছে। আর কারেন্ট গেলেই হলো, সাথে সাথে আমার শয়ে শয়ে মাল বিক্রি হয়ে যাচ্ছে যে। তিনজনে গল্পের মাঝে বুঝতেই পারেনি বাইরে কখন এক বিশাল ঝোড়ো হাওয়া শুরু হয়ে গেছে। চাঁদ ও তারা ভরা পরিষ্কার আকাশে ঝোড়ো হাওয়ায় মনে হচ্ছে এক বিশাল বিপদ এসে পড়েছে। হঠাৎ রাজেশের বাড়ির বিদ্যুতের বাতিটা 2-3 বার জ্বলে নিভে বন্ধ হয়ে গেল। ধুর ব্যাং, আবার কারেন্ট চলে গেল। এবার আমি চুল শুকাবো কি করে? এই তো আবার কারেন্ট গেছে, কালকে আবার আমার ব্যবসাটা বেশ রমরমায় চলবে। এই ভরা সন্ধেবেলায় কারেন্ট যাওয়াতে রাজেশের মনে ভয় সৃষ্টি হলো। হৃদয় রাজেশের দিকে তাকিয়ে বলল, আরে রাজেশ দা, কি হলো গো? এত এত ভয় পাচ্ছ কেন? কি বলছো হৃদয় ভাই? যেখানে বাঘের ভয় সেখানেই তো সন্ধে হয়। ওই দেখো। তিনজনে ছুটে বাড়ির বাইরে আসলো আর দেখলো এক বিরাট গাছের পাশে বৈদ্যুতিক খুঁটির নিচে দাঁড়িয়ে এক ঘোমটা পরা একটা ডাইনি দাঁড়িয়ে আছে। তার হাতে এক মস্ত বড় কেটলি। এই সেই ডাইনি যে প্রত্যেক রাতে গ্রাম থেকে বিদ্যুৎ চুরি করত, আর গ্রামবাসীরা তাকে এক ডাকে চিনত বিদ্যুৎ চোর ডাইনি নামে। আজ এই গ্রামের সমস্ত বিদ্যুৎ কেড়ে নেব। সারা গ্রাম আমি অন্ধকার করে দেব। একের পর এক গ্রামের বিদ্যুৎ কেড়ে নিয়ে আমি অসীম শক্তির রানী হব, আর এই পৃথিবীতে রাজত্ব করব আমি। এই বলে ডাইনি তার হাতে জাদুর লাঠি তুলে মন্ত্রপাঠ করতে শুরু করল। ডাইনির মন্ত্রপাঠ শেষ হতেই আকাশ বাতাস কাঁপিয়ে ঝোড়ো হাওয়ার সৃষ্টি হলো, আর বিদ্যুতের খুঁটি থেকে সমস্ত বিদ্যুৎ এক ঝটকায় উঠে আসতে লাগলো সেই ডাইনির কেটলিতে। আর সব বিদ্যুৎ আমার। এইভাবে বিদ্যুৎ চুরি করে আমি আরো শক্তিশালী হয়ে উঠব।
ডাইনির বিদ্যুৎ চুরির এই ভয়ানক দৃশ্য দেখে হৃদয়, রাজেশ ও তার বউ উভয় সেখান থেকে পালিয়ে গেল। কিছুক্ষণ পর ডাইনির বিদ্যুৎ চুরি করা শেষ হতেই ডাইনি সেখান থেকে উড়ে চলে গেল। পরের দিন সকালে গাছতলায় গজা আর বিট্টু বসে গল্প করছে। আরে বিট্টু, কালকে রাতে তোর বাড়িতে লোডশেডিং হয়েছিল? হ্যাঁ রে গজা, লোডশেডিং হয়েছিল ঠিকই, কিন্তু লাইটটা বারবার জ্বলছিল আর নিভে যাচ্ছিল। এই কারেন্টের অসুবিধার কারণ আমি জানি। বাবা বলছিল গ্রামে এক বিদ্যুৎ চোর ডাইনি বেরিয়েছে। সে রোজ রাতে এসে বিদ্যুৎ চুরি করে নিয়ে যায়। ওরে বাবা, কি ভয়ানক রে! তুই কি সত্যি বলছিস? হ্যাঁ রে, আমি সত্যি বলছি। আর আমি এটাও জানি ওই ডাইনি থাকে উত্তরের জঙ্গলের একটি কুঠুরিতে। বিট্টু, যাবি আজ রাতে? গিয়ে দেখে আসি ওই বিদ্যুৎ চোর ডাইনিকে। না না, আমি যাব না। আমি শুনেছি ওই ডাইনি নাকি খুব ভয়ঙ্কর। তুই যা, আমি যাব না বাপু। রাত হয়ে গেল। গজা হাতে একটি টর্চ নিয়ে চলল সেই উত্তরের জঙ্গলের দিকে। আজ আমি দেখেই ছাড়বো ওই ডাইনি কি করে বিদ্যুৎ চুরি করে। বিট্টুটা খুব ভীতু। আজ রাতে আমি ডাইনির কাণ্ড কারখানা দেখে কাল গাছতলায় বিট্টুকে গল্প বলবো। তারপর আমি এই গল্প গ্রামের সবাইকে শুনিয়ে আমি গ্রামের হিরো হয়ে যাব। এইসব কথা ভাবতে ভাবতে গজা টেরই পায়নি যে সে কখন সেই ডাইনির কুঠিরের সামনে চলে এসেছে। আরে এই তো সেই ডাইনির কুঠির। যাই যাই জানলা দিয়ে উকি দিয়ে দেখি ওই ডাইনিটা ভেতরে আছে নাকি। যেই ভাবা সেই কাজ। গজা পা টিপে টিপে ডাইনির কুঠিরের জানলা দিয়ে উকি মেরে দেখলো ডাইনি একটি উনুনের উপর একটি কেটলি গরম করছে। উনুনের মধ্যে আগুন জ্বলছে প্রচন্ড উত্তাপে, আর সেই উত্তাপের জোরে কেটলি থেকে খুব গাঢ় ধোঁয়া বেরোচ্ছে। আজ আমি হয়ে যাব সব থেকে শক্তিশালী। আজ আমাকে কেউ আটকাতে পারবে না। শুধু আর কিছুক্ষণের অপেক্ষা। তারপর আমি রাজত্ব করব গোটা পৃথিবীর উপর। এই কেটলিতে আছে আমার কালকে চুরি করা বিদ্যুৎ। এটা যত গরম হবে তত আমার শক্তি বাড়বে। ওরে বাবা, এই ডাইনি এসব কি বলছে? আর কিসের শক্তি পাওয়ার কথা বলছে? ডাইনির কথা শেষ হতে না হতেই কেটলিটি গরম হয়ে আওয়াজ করে উঠল। সেই দেখে ডাইনি বলল, এই তো আমার চুরি করা বিদ্যুৎ আরো শক্তিশালী হয়ে গেছে। এবার ঝটপট আসল কাজটা সেরে ফেলি। ডাইনি উনুন থেকে বিদ্যুৎ ভর্তি কেটলিটা নিয়ে নিজের মাথায় জলের মতো ঢালতে শুরু করলো। আর সেই বিদ্যুৎ ডাইনির সারা গায়ে গিয়ে ডাইনির মধ্যে এক বিশাল শক্তির সৃষ্টি হতে লাগলো। ডাইনির এই অলৌকিক শক্তি বাড়ানোর প্রক্রিয়া দেখে গজা হতবাক হয়ে তাকিয়ে থাকে। আর তখনই ঘরে আরেকটা কাণ্ড ঘটে। হ্যাঁ, এ কি? আমার শরীর থেকে সব শক্তি কমে যাচ্ছে কেন? বৈদ্যুতিক শক্তি কাজ করছে না কেন? কি হচ্ছে এটা? ডাইনির শরীর থেকে বৈদ্যুতিক শক্তি কমে গিয়ে আবার আগের মতো হয়ে গেল। ডাইনি নিজের এমন অবস্থা দেখে রাগে গজগজ করতে লাগলো। হ্যাঁ, আমার শক্তি বাড়ানোর প্রক্রিয়া ব্যর্থ হলো কেন? আমার আরো বিদ্যুৎ চাই আমার। এই বলে ডাইনি কেটলি হাতে কুঠির থেকে বেরিয়ে গেল। গজা ডাইনির কার্যকলা দেখে বলল, না, এটা হতে দেওয়া যাবে না। ডাইনি যদি আরো বিদ্যুৎ পেয়ে যায় তাহলে তো সে মহা শক্তিশালী হয়ে উঠবে। আর তারপরে সে সারা পৃথিবীতে রাজত্ব করবে। এই ডাইনিকে আটকাতেই হবে। কি করি আমি এখন? কি করি? হ্যাঁ, গ্রামের দক্ষিণ প্রান্তে শ্মশানের ধারে গজানন তান্ত্রিক থাকেন। সেই আমাদের এখন এই বিপদের হাত থেকে বাঁচাতে পারে। যাই তার কাছেই যাই। গজা ছুটতে ছুটতে গজানন তান্ত্রিকের বাড়ি গিয়ে পৌঁছায়।
তান্ত্রিক মশাই বাড়ি আছেন? শিগগিরই আসুন, দরজা খুলুন, গ্রামের খুব বিপদ। ও তান্ত্রিক মশাই! কে কে ডাকছে আমায়? আমি 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 গজা। আরে গজা, তুই এখানে? কি ব্যাপার, এত হাঁপাচ্ছিস কেন তুই? কি হয়েছে কি? তান্ত্রিক মশাই, উত্তরের জঙ্গলে ওই গ্রামের ছোট্ট কুটিরে এক ডাইনি। ও, বিদ্যুৎ চোর ডাইনি। ও তো আমার বহু বছর আগের শত্রু। চল চল দেখি কোথায় ওই ডাইনি আছে। আজ আমি সমস্ত শক্তি বাড়িয়ে তবেই ছাড়বো। আজ আমি হয়ে যাব সবচেয়ে শক্তিশালী ডাইনি। গ্রামের শেষে ওই একটাই বিদ্যুতের খুঁটি আছে। চটপট কাজটা শুরু করে দি। ডাইনি তার জাদুর লাঠিটা উঁচু করে ধরে যেই না মন্ত্রপাঠ শুরু করেছে, অমনি একটা পবিত্র আলোর রশ্মি ছুটে এসে ডাইনির জাদুর লাঠিতে আঘাত করলো। আর সেই আঘাতের জোরে ডাইনির হাত থেকে জাদুর লাঠিটা ছিটকে গিয়ে মাটিতে পড়লো। কে কে রে? কার এত বড় সাহস আমার কাজে বাধা দেয়? হ্যাঁ, বিদ্যুৎ চোর ডাইনি, এবার তোর খেলা শেষ। আমি গজানন তান্ত্রিক। ও তুই, তোর এত বড় সাহস আমার কাজে বাধা দিস? এটা তুই ঠিক করলি না। নে দেখ এবার। এই বলে শুরু হলো ডাইনি ও তান্ত্রিকের মধ্যে মহাযুদ্ধ। ডাইনি নিজের জাদুর কেটলিটা নিয়ে উল্টো করে তান্ত্রিকের দিকে একটি বিদ্যুতের রশ্মি ছুঁড়ে মারলো, আর তান্ত্রিক সঙ্গে সঙ্গে মাথা নিচু করে সেই বিদ্যুতের থেকে বেঁচে গেল। ওরে তান্ত্রিক, তুই এখনো মরলি না। নে দেখ এবার। ডাইনি এবার নিজের হাতের কেটলিটাই ধরে ছুঁড়ে মারলো তান্ত্রিকের দিকে। তান্ত্রিকও নিজের জাদুর মন্ত্রের জোরে ডাইনির কেটলিটাকে ধ্বংস করে দিল। আর গজা হতবাক হয়ে তান্ত্রিক বাবাকে জিজ্ঞেস করলো, তান্ত্রিক বাবা, আপনি আক্রমণ করছেন না কেন? ডাইনি তো আক্রমণ করেই যাচ্ছে। দাঁড়া বাছা, ডাইনি তো সবে দুবার আক্রমণ করলো। এবার ওর কাছে আরো একখানা সুযোগ আছে। এই সুযোগেই ওকে চিরদিনের মতো মুক্তি করে দেব। ডাইনি গর্জে উঠে বলল, ওরে তান্ত্রিক, তুই তো দুবার বেঁচে গেলি। এবার তুই বাঁচবি না আমার হাত থেকে। নে এবার দেখ আমার তৃতীয় অস্ত্র। ডাইনি তার হাতে থাকা জাদুর লাঠিটা হাওয়ায় উঠিয়ে বিদ্যুতের খুঁটি থেকে বিদ্যুৎ টেনে তান্ত্রিকের দিকে ছুঁড়ে মারল। আর সেই দেখে তান্ত্রিক মন্ত্র বলে তার হাতে একটি লাল পাতা সৃষ্টি করলো। ওম। তান্ত্রিকের মন্ত্রের জোরে নিজের আর গজার চারিপাশে একটি পবিত্র বলয় সৃষ্টি হয়ে যায়, যার ফলে ডাইনির বৈদ্যুতিক আক্রমণ ধ্বংস হয়ে গেল। ডাইনি, এবার আর তুই কিচ্ছু করতে পারবি না। নে নে এবার দেখ আমি কি করি। এই বলে তান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করে, আর সঙ্গে সঙ্গে তান্ত্রিকের হাতে একটি জাদুর শিকল প্রকট হয়। আর সেই শিকল প্রকট হতেই সেই শিকল তান্ত্রিক ছুঁড়ে মারল ডাইনির দিকে। ডাইনি এক পা দুপা করে পেছোতে লাগলো। ডাইনির মাথায় আর কোনো বুদ্ধি কাজ করছে না তখন। তান্ত্রিকের জাদুর শিকলটা উড়ে এসে ডাইনিকে আঁকড়ে ধরলো। আজ আজ তুই আর কারো আলো নেভাতে পারবি না ডাইনি। তান্ত্রিক, তান্ত্রিক আমায় ক্ষমা করে দে। আমায় ছেড়ে দে তান্ত্রিক। আমি আর কখনো এমন করবো না তান্ত্রিক। না না তান্ত্রিক বাবা, একদম ছাড়বে না। এই ডাইনির উপর একদম ভরসা নেই। যদি একে ছেড়ে দেওয়া হয় তখন আবার আমাদের গ্রামের বিদ্যুৎ চুরি করবে। হ্যাঁ, তোকে আর ছাড়বো না ডাইনি, এবার তুই শেষ। এই বলে তান্ত্রিক ডাইনিকে হাওয়ায় ভাসিয়ে মন্ত্রপাঠ করতে শুরু করলো।
তান্ত্রিক মন্ত্রের জোরে সেই ডাইনিকে ভস্ম করে দিল। সেদিনের পর থেকে জংলাপুর গ্রামে আর কোনোদিনও বিদ্যুৎ যায়নি। হৃদয়বাবুর মোমবাতির দোকানটা আর সেরকম চলে না। রাজেশের বউও এবার নিশ্চিন্তে ফ্যানের হাওয়ায় নিজের চুল শোকাতে পারছে। বন্ধুরা, আমার দোকান তো আর আগের মতো চলছে না।